আচ্ছা, তো আজকে আমি বেশ কিছু পত্রিকা নিয়ে খুব তাড়াতাড়ি কিছু কথা বলে নেব। যেমন আমার কাছে আছে মে 2026-এর কিশোর ভারতী, আর জুন 2026-এর রোমহর্ষ গল্প স্পেশাল কিশোর ভারতী। তো এই দুটো পত্রিকা পড়তে গিয়ে আমার যেটা মনে হয়েছে, আমি কিশোর ভারতী অনেক দিন ধরেই পড়ছি। আমার দেশ বা আনন্দমেলার পত্রিকাগুলো পড়ে কেমন লাগে সেটা তো আমি শেয়ার করি, আমার ইনস্টাগ্রামেও শেয়ার করি, আমি শর্টসেও শেয়ার করেছি। তো এবার এটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে কিশোর ভারতী ভীষণ ভালো মানের একটা পত্রিকা এখন যেটা বেরোচ্ছে। কারণ একই মানে যে ধরনের গল্প বা যে ধরনের এখানে গল্প বেশি থাকে অন্যান্য কিছুর থেকেও, যে কটা লেখা থাকে, যা কমিক্স থাকে, যাই থাকে, সব কিছুর মধ্যেই কিন্তু একটা নতুনত্ব আছে এবং পড়তে বেশ ভালো লাগে। ঠিক আছে, কোনো মানে সব ধরনের মানুষ, বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ এই পত্রিকাগুলো পড়তে পারে। তো ওই জন্যই আমার মনে হয়েছে অনেক ধরনের পত্রিকা পড়তে গিয়ে যে কিশোর ভারতী যদি কেউ ভাবে যে কী পত্রিকা কিনবে, কারণ অনেক ধরনের পত্রিকাই এখন বেরোয়, কিন্তু আমার মনে হয়েছে কিশোর ভারতী একটা বেশ ভালো মানের পত্রিকা, যে কেউ ট্রাই করতে পারো। কারণ এর প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা লেখা খুবই ভালো মানের থাকে। এবার এই মাসের যেটা বেরিয়েছিল, মানে আগের মাসে জুন মাসের যেটা বেরিয়েছিল, সেখানে বুঝতেই পারছো নামগুলো দেখে যে ভীষণ, মানে শুধুমাত্র নামগুলোই না, গল্পগুলো প্রত্যেকটা প্রত্যেকটা গল্প অসাধারণ লেগেছে আমার। এবং বিশেষ করে পুরনো সেই বইটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তর, বা ভাড়া আছে অমৃতা কোনারের, বা চোখ অর্ণবী সাহা ঘোষের, এই গল্পগুলো ভীষণ সুন্দর লেগেছে। এবং শুধুমাত্রই রোমহর্ষক গল্প না, সত্যিই বেশ ভালো লাগার মতন গল্পগুলো ছিল। তো এটা আমার পড়ে ভীষণ ভালো লেগেছে। এই বৈশাখীর গল্প সংখ্যার প্রত্যেকটা গল্প ভীষণ ভালো। বিশেষ করে সৈকত মুখোপাধ্যায়ের ন্যাপথলিনের বল, বা অনেক কিছুই হতে পারতো জয়দীপ চক্রবর্তীর চিলেকোঠার গুপ্তধনটাও ভীষণ ছুঁয়ে যাওয়ার মতন গল্প। বিলুর হালখাতা অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের, প্রত্যেকটা গল্পই ভীষণ ভালো ছিল। তো আমি বলবো, যদি কেউ ভেবে থাকো যে কী পত্রিকা কিনবে, অনেক সময় সেটা ডিসাইড করতে পারো না, আমি বেশ কয়েক মাস ধরে পড়তে পড়তে এটা বুঝতে পেরেছি, কিশোর ভারতীতে কিন্তু কখনোই আমি কোনো খারাপ লেখা পাইনি এখনও অবধি।